এরকমভাবে খুব সহজে খুব তাড়াতাড়ি কাশ্মীরি আলুর দম বানিয়ে গরম গরম রুটি, লুচি, পরোটা, জিরা রাইস, ফ্রাইড রাইস যে কোনো কিছুর সাথে, পোলাও যে কোনো কিছুর সাথে সঙ্গে সঙ্গে বানিয়ে সার্ভ করা যেতেই পারে। তো এরকমভাবে বানানোর জন্য পুরো ভিডিওটা খুব ভালোভাবে দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রিমি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে বানাবো নিরামিষ আলুর দম। তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিয়েছি, দিয়ে দিলাম গোটা সাদা জিরে আর তেজপাতা ফোড়ন। আর এই যে দেখতে পাচ্ছ আলুটা হালকা হালকা করে ছুলে নিয়ে আমি কুকারে 2টো সিটি ফেলে নিয়েছিলাম, মোটামুটি 80% সেদ্ধ করে নিয়েছিলাম। তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সামান্য নুন, যাতে আলুগুলো দেওয়ার পর আলুগুলো আর না ছেটায়। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম আলুগুলোকে, আর দিয়ে দিলাম নুন আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে লাল লাল করে ভাজবো। আর আলুটা সেদ্ধ কিন্তু 80%ই করতে হবে সেদ্ধ করার সময়। পুরো বেশি সেদ্ধ হয়ে গেলে কিন্তু পুরো আলুর দমের টেস্টটাই নষ্ট হয়ে যাবে, কিন্তু দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। আর নিরামিষ আলুর দম এভাবে বানালে অসাধারণ টেস্ট হয়, পেঁয়াজ রসুনের টেস্টকে হার মানিয়ে দেয়। দু সাইডটা উল্টে পাল্টে বেশ লাল লাল করে ভেজে নেব। 80% কুক হয়ে গেছে, আর এই ভেজে 10% কুক করে নেব এখানে, তাহলে 90% কুক হয়ে যাবে। 90% সেদ্ধ করে নেওয়ার পর এদিকে আমি মশলাটার মধ্যে দিয়েছিলাম টক দই দিয়েছি, কাজু দিয়েছি, টমেটো, আদা, জিরে, লঙ্কা। জিরেটার পরিমাণ মোটামুটি 1/3 টিস্পুন, আর দিয়েছি 10 থেকে 12টা কাজু, আর টক দইয়ের পরিমাণ 1 টিস্পুন টক দই, আর দিয়েছিলাম লঙ্কা, একটু সামান্য লঙ্কা আর আদা, আর দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম জিরে গুঁড়ো 1/3 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর নুনটা কিন্তু আমি ভাজার সময় দিয়েছি, সেদ্ধ করার সময় দিয়েছিলাম, তাই নুনটা দেখে দিতে হবে। দিয়ে বেশ ভালোভাবে কষিয়ে নিলাম যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত কিন্তু কষাতেই হবে, যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। মশলা থেকে তেল দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার এর উপর থেকে আমি দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাসুরি মেথি, দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু খুব বেশি পরিমাণ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এটা গায়ে মাখা মাখা হবে, এটা ঝোল থাকবে না, জাস্ট হালকা গ্রেভি থাকবে। আর 90% সেদ্ধ হয়েই আছে আলুটা, তাই 10%-এর মতো সেদ্ধ করার জন্য যতটা জল দরকার দিয়ে পরে জলটা দিয়ে গ্যাসটা হালকা আঁচে রেখে 7 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। 7 মিনিট পর ফিরে এলাম, দেখো তোমাদের দেখাচ্ছি। আর এখানে দিয়ে দিলাম এবার 1 টিস্পুন চিনিটার পরিমাণ একটু বেশি দিলাম, কারণ টমেটো টক দই দেওয়া আছে, টক ভাব থাকবে, একটু মিষ্টি মিষ্টি ভাব হবে, তাহলেই ভালো লাগবে খেতে। দিয়ে আরও 1-1.5 মিনিটের মতো ফুটিয়ে নিলাম। ব্যাস, দেখতে পাচ্ছ আলুর দম থেকে কী সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমার আলুর দম, কাশ্মীরি আলুর দম, নিরামিষ কাশ্মীরি আলুর দম একেবারেই তৈরি। এবার নামিয়ে গরম গরম সার্ভ করলেই একেবারে রেডি। তো তোমরা অবশ্যই বাড়িতে বানাবে, কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আরও সুন্দর সুন্দর ভালো ভালো রেসিপি পেতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা। আবার দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো রেসিপি নিয়ে।